আমরা আজকে শিখব কিভাবে সহজভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। তো প্রচুরক যদি জিনিসটা আসলে আমরা বুঝতে যাই, তাহলে প্রচুরক জিনিস বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে যে প্রচুরকের যদি আমরা সংজ্ঞা কাকে বলে বা প্রচুরক কাকে বলে এটা যদি আমরা শিখতে যাই। প্রচুরক কাকে বলে? কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে, মানে সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যায় উপাত্তের হবে কি প্রচুরক। এখন সেই সংখ্যা যদি উপাত্তের প্রচুরক হয়, তাহলে আমাদের দেখেন এই যে আমাদের মনে করেন এটা একটা তথ্য, এই তথ্যের ভিতরে সর্বাধিক বার কত আছে, সর্বাধিক বার উপস্থাপিত হয়েছে কোন সংখ্যা। দেখেন 20 আছে কতবার? 20 যদি বলি একবার আছে। আবার 33 আছে কতবার? এখানে একবার, দেখেন একবারই আছে। 25 যদি বলি, তাহলে 25 আছে কতবার? একটা, দুইটা, তিনটা এবং চারটা। তাহলে 25 আছে হচ্ছে চারবার আছে। আর 33 আছে মাত্র একবার, 33 আছে একবার। আর এখানে দেখেন 50 আছে দুইবার, এই 50 আছে দুইবার। আমরা এখানেও লিখতে পারি যে 50 আছে হচ্ছে দুইবার। দেখেন এরপরে 25টাই কিন্তু সবচেয়ে বেশি এবং 60টা কিন্তু একবার আছে। তাহলে সবচেয়ে বেশি বার আছে কোনটা? সবচেয়ে বেশি বার আছে এই 4 বার 25। তাহলে এই 25টা হচ্ছে আমাদের প্রচুরক। আশা করি প্রচুরক জিনিসটা বুঝতে পারছেন। প্রচুরক মানে প্রচুর পরিমাণে যেটা বেশি বার থাকবে, মানে সর্বাধিক বার যেটা উপস্থাপিত হবে, সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারি, এটা কিন্তু আমরা শিখছি। যেহেতু আমাদের প্রশ্নে এরকম একটা সারণী যদি দেওয়া থাকে, তাহলে খুব সহজে আমরা দ্রুত করে ফেলতে পারবো। যেমন এই যে হোমওয়ার্ক বা বাড়ির কাজের মধ্যে 2 নাম্বার যে প্রশ্নটাই দেখেন নিচে, 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তো ইংরেজিতে যদি প্রাপ্ত নম্বর দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই যে বলছে আবার শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে প্রচুরক বের করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম মুখ্য বিষয় হচ্ছে পরিসর বের করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি এইরকম একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এরপর আমরা প্রচুরকের কাজ করতে পারবো। এইটা কিভাবে বের করতে হয় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি, এটা কিন্তু আমরা গত 2-3 ক্লাসে শিখেছি। তো এখন আমরা আজকে 1 নাম্বারটাই সমাধান করব, বাকিগুলো আপনারা বাসা কাজ করবেন। তো একটা সারণী দেওয়া থাকবে, এই সারণী থেকে আমরা কিভাবে প্রচুরক বের করতে পারি, নির্ণয় করতে পারি, সেটাই আমরা দেখব। তো এখন আমরা সমাধান করার জন্য আমাদের প্রচুরকের যে সূত্রটা আছে, এই সূত্রটা আগে আমরা শিখে নিব। দেখেন প্রচুরক নির্ণয়ের সূত্র, এই সূত্রটা কিন্তু আমাদের জানা দরকার। আমরা যখন মধ্যক বের করেছিলাম, তখনও কিন্তু মধ্যক নির্ণয়ের সূত্র আমরা পরিচয় সহ শিখছি। তো আমাদের এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে আপনার প্রচুরক নির্ণয়ের সূত্র পরিচয় সহ লেখো, এবং আমাদের ম্যাথ করার সময় অবশ্যই প্রচুরক নির্ণয়ের এই পরিচয়টা যদি আমরা না জানি, এই যদি আমরা প্রচুরকের যদি এই যে কাকে কোনটা বলে এই পরিচয় যদি না জানি, তাহলে কিন্তু আমরা সারণী থেকেও কি বের করতে পারবো না, আমাদের এই মানগুলো আমরা ভ্যালুগুলা বের করতে পারবো না। আর যদি ভ্যালুগুলা না বের করতে পারি, তাহলে সূত্রর মান বসাইতে পারবো না, প্লাস হলো অঙ্কটাও আমরা কষতে পারবো না। তাহলে আমাদের একটা ম্যাথ আমরা করব, বাকি যে দুইটা ম্যাথ আছে হোমওয়ার্ক 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা ম্যাথ আপনারা বাসায় করে নেবেন। এখন আমরা যদি প্রচুরক নির্ণয় সূত্রটা পরিচয় দেখি, দেখেন প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন হচ্ছে H। এটা হচ্ছে আমাদের সূত্র প্রচুরকের। আর সূত্রের পরিচয় হচ্ছে এখানে L সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের প্রচুরক শ্রেণী যদি একটা হয়, আমাদের নিম্ন সীমা একটা শ্রেণী ব্যক্তির বা শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা কত, উচ্চ সীমা কত, সেটা কিন্তু জানি। যেমন এই যে 30 থেকে 35, এটার নিম্ন সীমা হচ্ছে কত 30, উচ্চ সীমা হচ্ছে ঊর্ধ্ব সীমা হচ্ছে 35। আবার এই শ্রেণীর নিম্ন সীমা 36 এবং ঊর্ধ্ব সীমা হচ্ছে কত 41, এটা কিন্তু আমরা জানি। তো এখান থেকে আমরা প্রচুরক শ্রেণী যেটা শ্রেণী হবে, প্রচুরক শ্রেণী যেটা হবে, সেই শ্রেণীর নিম্ন সীমা আমরা লিখব। এরপর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। এটা আমরা মুখস্থ করে নিব যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে তার পূর্ববর্তী মানে তার আগের শ্রেণীর গণসংখ্যা। যেমন আমরা ধরে নিলাম যে 25 প্রচুরক শ্রেণী, এর আগের শ্রেণীর গণসংখ্যা কত 18। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25 এবং তার আগের গণসংখ্যা হচ্ছে কত 18। তাহলে এই যে F1 বের করার জন্য আমাদের করতে হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এই যে 25 থেকে
আমাদের কত বিয়োগ করতে হবে? 18 বিয়োগ করলে আমরা কি পাবো? F1 এর মান পাবো। এখন আমরা যদি F2 এর মান বের করতে চাই, তো F2 এর মান কিভাবে বের করব? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যদি এটি হয়, তাহলে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 8। তাহলে 25 থেকে 8 বাদ দিব, যা হবে সেটাই হচ্ছে আমাদের কি? এই F2 এর মান। আবার এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবধান আমরা জানি কত? 5, 10 এরকম হতে পারে। তবে আমরা এই শ্রেণী ব্যক্তির গণনা দেখেই বুঝতে পারবো যে এখানে শ্রেণী ব্যক্তিটা কত, সেটা আমরা বুঝতে পারবো। তো দেখেন এখানে একটা নোট লিখে রাখছি যে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি প্রচুরক শ্রেণী। দেখেন খুব সহজ। আমাদের এই প্রচুরক শ্রেণী যদি আমাদের একটা অবিচ্ছিন্ন উপাত্ত দেওয়া থাকে, সেটা তো আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের এই যে একটা সারণী দেওয়া আছে, এই সারণীর ভিতরে আমাদের প্রচুরক শ্রেণী কি এইটাই হবে, এই দ্বিতীয়টাই হবে, নাকি এই তৃতীয়টাই চতুর্থটাই হবে, সেটা কিন্তু আমরা জানি না। এখন এটা জানার জন্য আমাদের কি একটা নোট দিছি, সেটা হচ্ছে কি যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটু মাথায় রাখেন, যে শ্রেণীর গণসংখ্যা বেশি সেটি প্রচুরক শ্রেণী। তো আমরা এখন 1 নাম্বার ম্যাথটা সমাধান করব। আশা করি আমরা প্রচুরক শ্রেণীর এই যে সূত্র এবং এই প্রচুরক শ্রেণীর যে পরিচয়, সূত্রের পরিচয়, সেটা আমরা বুঝতে পারছি এবং এটা আমরা মাথায় রাখতে পারবো। এখন আমরা 1 নাম্বার ম্যাথটা শুরু করব। যে শ্রেণী ব্যক্তি ছিল কত? 31 থেকে 40 এবং গণসংখ্যাও দেওয়া ছিল। এই ম্যাথটা যদি আমরা শুরু করতে যাই, তাহলে দেখেন আমি প্রচুরকের সংজ্ঞা আমি একটু আগেই বলেছি। প্রচুরক কাকে বলে? যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যায় উপাত্তের প্রচুরক। এখন আমরা 1 নাম্বারটা সমাধান করব। সমাধান করার আগে এখন দেখেন এইভাবে আমরা খাতায় এভাবে কি অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা যদি চাই সোজা অঙ্কন করব, তাও কোনো সমস্যা নেই। আবার যদি এরকম অঙ্কন করি তবু সমস্যা নেই। এখন আমরা লিখব, এখানে কিছু একটু বাংলা লিখে নিতে হবে। বাংলাটা হচ্ছে যে এখানে দেখেন তো এই সারণীর সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটা? 4। দেখেন গণসংখ্যাগুলো একটু দেখি, যে 4, 6, 8, তারপর হচ্ছে 12, দেখেন 12, এরপরে হচ্ছে 9, এরপরে হচ্ছে 7, এরপরে কত? 4। সর্বোচ্চ গণসংখ্যার সর্বাধিক বেশি, সবচেয়ে বেশি গণসংখ্যা কত? সবচেয়ে বেশি বা বড় গণসংখ্যা হচ্ছে কত? 12। তো এই 12টাই হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণী। এটা কিন্তু আমরা এই দেখেন একটা সারণী থেকে কিন্তু আমরা বের করতে পারলাম যে এখানে সর্বাধিক বার বা সর্বাধিক বা সর্বোচ্চ আমাদের গণসংখ্যা আছে কত? 12। তাহলে এই 12টাই হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণী। এটি আমরা এখানে বাংলা লিখবো কিভাবে? দেখেন গণসংখ্যা সর্বাধিক আছে কত? 12, যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। এটা আমরা আশা করি বুঝতে পারছি যে স্যার এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 12। এই আমরা জানি যেটাতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, সেটাই হচ্ছে প্রচুরকের গড়। তাহলে আমাদের প্রচুরক ঘরে হচ্ছে কত? এই 12, 12 আছে 61 এবং 70 শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রচুরক শ্রেণী এই 61 থেকে 70 এটি হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণী। তো এখন আমাদের এখানে মানগুলো আমরা লিখে নিব, যেহেতু আমাদের সূত্রের জন্য কি কি মান দরকার? এল এর মান দরকার। তো এল সমান যদি আমরা লিখে নেই, এল হচ্ছে আমরা শিখছিলাম যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, এটার নিম্ন সীমা হচ্ছে 61। তাহলে আমরা এখানে দিব 61। এবং এরপরে শিখছিলাম F1। F1 হচ্ছে স্যার F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পাইছি হইলো আমরা 12 এবং বিয়োগ হবে তার আগের শ্রেণী গণসংখ্যা। তার আগের শ্রেণী গণসংখ্যা হচ্ছে কত? 8। আমরা এখানে লিখবো 8। তাহলে 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে কত? 4। আমরা সেটা এখানে লিখলাম। এখন F2 বের করব। যদি আমরা F2 বের করি তাহলে আমাদের F2 সমান ছিল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12 এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 9। তাহলে আমি এখানে লিখব 9। তাহলে 12 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে কত? 3। তাহলে F1 আমরা পাইলাম।
এরপর আমার যেটা দরকার সেটা হচ্ছে কি এইচ মানে শ্রেণী ব্যক্তির মানটা দরকার। তো শ্রেণী ব্যক্তি কত, 31 থেকে যদি আমরা 40 হিসাব করি তাহলে হয় শ্রেণী ব্যক্তি 10। আবার 41 থেকে যদি আমরা 50 হিসাব করি তাও কত, 10। তার মানে আমি এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি পাইলাম হচ্ছে কত, 10 পাইলাম। তাহলে আমাদের এখানে সূত্রের যে ভ্যালুগুলা যার যার মান দরকার প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা লিখে নিছি। এখন আমরা লিখবো প্রচুরকের সূত্রটা লিখবো। তাহলে আমরা জানি প্রচুরক সমান সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন হচ্ছে H। এটা কিন্তু আমরা সূত্রটা জানি। তো এখন এই সূত্র অনুযায়ী এখন আমরা যে উপরে মানগুলা পেয়েছি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে L এর মান পেয়েছি হচ্ছে কত, 61 প্লাস F1 এর মান আমরা পেয়েছি কত, F1 এর মান পেয়েছি 4। তাহলে আমি এখানে লিখবো 4। F1 এর মান পেয়েছি আমরা 4 লিখবো প্লাস F2 এর মান পেয়েছি আমরা কত, 3 পেয়েছি। তাহলে আমরা এখানে 3 দিয়ে দিব গুণন H এর মান আমরা পেয়েছি কত, 10। আমরা এখানে 10 দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা 61 যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিব। এখন দেখেন গুণের কাজ করব। এই যে 10 এই 4 এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, কারণ 10টা উপরের সংখ্যা 4 ও উপরের সংখ্যা। তাহলে 4 এবং 10 যদি গুণ করি 4 10 কত হবে, 40। এবং নিচে 4 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে হবে কত, 7। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি করতে হবে, ভাগের কাজ করতে হবে। এখানে দুইটা কাজ বাকি আছে, একটা হলো যোগের কাজ আর একটা হচ্ছে ভাগের কাজ। এখন আমরা 61 অবশ্যই আগে ভাগের কাজ করতে হবে। তো এখন এই 40 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসবে হচ্ছে 5.71, আসতেছে 5.71। তো এখন এটা যদি আমরা যোগ করি, এই যে 61 এবং 5.71 যদি যোগ করি তাহলে হবে কত, 66.71। এই যে আমরা মান পাইলাম এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় প্রচুরক 66.71। আশা করি এই যে প্রচুরক কিভাবে বের করতে হয় আশা করি সকলেই বুঝতে পারছেন। খুবই সহজ একটা ম্যাথ, এবং এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আসলে পরীক্ষায় আনসার করতে পারবো। এটা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসে, দ্বিতীয় হচ্ছে সৃজনশীলের খ এবং গ নাম্বার আসে। এবং আমি যে আপনাকে এই যে শেখাইলাম একটা যে প্রচুরক একটা উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তের প্রচুরক কত বা উদ্দীপকের উপাত্তের প্রচুরক কত, এটা কিন্তু এমসিকিউ আসে। তো আমি যেটা বলছিলাম অধ্যায় ভিত্তিক ভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে এসএসসি সাধারণ গণিতের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে আপনাদের এমসিকিউ করা হচ্ছে যাচাই বাছাই করে 2014 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে এসএসসি সে সবগুলার এই ভোট এমসিকিউ গুলা অ্যানালাইসিস করে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলা বাছাই করে আমরা শীট তৈরি করছি পিডিএফ, সেগুলা অবশ্যই ক্লাস যাবে। সেই এমসিকিউ গুলা যদি কেউ সলভ করে একটা অধ্যায় থেকে মাত্র 30 থেকে 35টা এমসিকিউ সলভ করলে সে অধ্যায় কমপ্লিট হয়ে যায়। তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ 30টা করে হলে দেখা যাচ্ছে বেশি না 200-250 এমসিকিউ করলে এসএসসি তে 100% কমন আসবে ইনশাল্লাহ। এটা মনে করেন 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।